এই লেকচারে আমরা শুরু করব ভেক্টর অ্যাড্রেস ক্যালকুলেশন। এই কথাটার মানেটা কি প্রথমে আগে ক্লিয়ার করব, তারপর আমরা যাবতীয় ডিটেলসে যাব। খুবই ইম্পর্টেন্ট জিনিস আর খুবই আমাদের ইম্পর্টেন্ট ফর আওয়ার ইউনিভার্সিটি রিলেটেড এক্সামিনেশনের জন্য। কি বলছে ভেক্টর অ্যাড্রেস ক্যালকুলেশন, প্রথমে এটাকে ভালো করে ডিটেলাইজেশন করব। ভেক্টর কথাটার মানেটা কি আমরা জানি যে এখানে আমরা যখনই ইন্টারাপ্টের কথা বলি সেখানে কিন্তু আমাদের কি চলে আসে, আমাদের চলে আসে হচ্ছে আইএসআর লোকেশনের কথা চলে আসে। আইএসআর মানে ইন্টারাপ্ট সার্ভিস রুটিন, কোথায় মেমোরির কোন জায়গাটায় আছে। আপাতত তো বুঝতে পারছো যে আমাদের যখনই কোনো ইন্টারাপ্ট মাইক্রো প্রসেসরের কাছে আসে, মানে সিম্পল তুমি যদি ভাবো এই মাইক্রো প্রসেসরের কাছে কোনো একটা ইন্টারাপ্ট, যেটা আমাদের 5টা পিনের মধ্যে 4টে পিনের, আমাদের 5টা যে পিন আছে ওর মধ্যে 4টে পিন ট্র্যাপ, আরএসটি 5.5, 6.5 এবং 7.5 এর কিন্তু আইএসআর লোকেশন আছে। ঠিক আছে, আমি এখানে আইএন টি লিখলাম মানে ইন্টারাপ্ট। এবং মাইক্রোপ্রসেসর তখন কি করে, আমাদের যে মেমোরি আছে মানে র্যামের কথা বলছে, এই মেমোরিতে গিয়ে তার এক্সিকিউট, তার একটা প্রফেশনাল অ্যাড্রেস আছে। আইএসআর লোকেশন কতটার মানে হচ্ছে, বা ইন্টারাপ্ট ভেক্টর টেবিল, আমরা কিন্তু এগুলো অলরেডি সব পড়ে এসেছি আমাদের ইন্টারাপ্ট লেকচারে। তো তার র্যামে গিয়ে তার একটা নির্দিষ্ট একটা মেমোরির লোকেশন আছে যার মধ্যে তার কাজটা লেখা আছে। বুঝতে পারলাম? নির্দিষ্ট একটা মেমোরি লোকেশন আছে যার মধ্যে সেই ইন্টারাপ্টের কাজটা লেখা আছে। যখনই ওই ইন্টারাপ্ট পিন দিয়ে সেই ইন্টারাপ্টটা আসবে, মাইক্রোপ্রসেসর তার নিজের কারেন্ট কাজটা বন্ধ করে র্যামে ওই লোকেশনে গিয়ে যাবতীয় যে লেখাগুলো লেখা আছে ওটাকে এক্সিকিউট করবে। এটাই কিন্তু গল্পটা। তো এবার প্রশ্নটা হচ্ছে, আমাদের 5টা হার্ডওয়্যার ইন্টারাপ্ট আছে, তার মধ্যে 4টে হার্ডওয়্যার ইন্টারাপ্টের কিন্তু আইএসআর লোকেশন আছে। কি কি আইএসআর লোকেশন যদি এলওসি লিখি, কোন কোন ইন্টারাপ্টের আমাদের হার্ডওয়্যার লোকেশন আছে? একটা হচ্ছে ট্র্যাপ, এটাকে আমরা আরেকটা নামেও বলতে পারি যে আরএসটি বলতে পারি, আরএসটি 4.5 বলতে পারি। একটা হচ্ছে আমাদের আরএসটি 5.5, একটা হচ্ছে আমাদের আরএসটি 6.5, আর আরএসটি কথাটা লিখছি না, আর এটা হচ্ছে 7.5। এই 4টে হার্ডওয়্যার যে পিন আছে বা ইন্টারাপ্ট বলতে পারো, তাদের কিন্তু নির্দিষ্ট একটা আইএসআর লোকেশন আছে তার আমাদের র্যামের মধ্যে। কারণ মাইক্রোপ্রসেসর কিন্তু ওরা ইন্টারাপ্ট দ্বারা এসে তো কথা বলতে পারবে না, যেরকম আমরা যাবতীয় নিজেদের জন্য কথা বলতে পারি। তো সেই সূত্রে ইন্টারাপ্টরা তো এসে কথা বলতে পারবে না। যখনই ওই পিন থেকে ইন্টারাপ্ট আসবে, আমরা গত লেকচার দেখলাম যে ইন্টারাপ্ট গুলো কিসে কিসে অ্যাক্টিভেট হবে, কোনটা এজ ট্রিগারিং এ অ্যাক্টিভেট হবে, মানে কোনটা 0 থেকে একটু বেশি ভোল্টেজ পেলেই অ্যাক্টিভেট হবে, কোনটা একদম 5 ভোল্ট পেলেই অ্যাক্টিভেট হবে। এগুলো কিন্তু নর্মালি আমরা দেখে এসেছি প্রিভিয়াস লেকচার থেকে। আমরা এখন শুধু আইএসআর লোকেশনে যেহেতু কথা বলছি, যে আমরা আইএসআর লোকেশন থেকে ইন্ট্যাক্ট থাকবো, প্রিভিয়াস লেকচারে আমরা ট্রিগারিং কনসেপ্টটা বুঝে এসেছি। তো সেই সূত্রে দাঁড়িয়ে আমাদের যখনই এই ইন্টারাপ্ট গুলো আসে, এই ইন্টারাপ্ট গুলোর রেসপেক্টে কিন্তু তার নির্দিষ্ট যে র্যামের লোকেশনে গিয়ে মাইক্রোপ্রসেসর এক্সিকিউশন করে। এই প্রশ্নটা কিন্তু এই জায়গাটাকে একটু ক্লিয়ার করে নাও, ঠিক আছে? এইবার কথাটা হচ্ছে যে কি করে মাইক্রোপ্রসেসর বুঝবে যে আমাদের যখন এই আরএসটি 4.5 বা 5.5 বা 6.5 বা 7.5 এই ইন্টারাপ্টগুলো যখন এই পিন থেকে যখন আসে, তখন মাইক্রোপ্রসেসর কোন লোকেশনে গিয়ে এক্সিকিউট করে। প্রশ্নটা ভালো করে ক্লিয়ার করে নাও, কোন লোকেশন। সেটা আমি বলেছিলাম যে আইএসআর লোকেশন এবং আইভিটি বলে একটা টেবিল ছিল। যখন আমি ফার্স্ট লেকচার করাচ্ছিলাম, আমি আইভিটির একটা গল্প বলেছিলাম যে আইভিটিতে কি থাকে, যে ইন্টারাপ্টের যে নাম্বারের সাথে তার কিন্তু একটা মেমোরি লোকেশন এখানে বলা দেওয়া থাকে ইন্টারাপ্ট ভেক্টর টেবিলে। তো স্বাভাবিক ইন্টারাপ্ট ভেক্টর টেবিলটাও মাইক্রোপ্রসেসর অ্যাক্সেস করবে কি করে, বা এটা কোথায় রাখবে। এই যে যে আমাদের যে আইএসআরটা মানে ইন্টারাপ্ট সার্ভিস রুটিনটা মেমোরির কোন জায়গায় থাকবে, কোন অ্যাড্রেস থেকে থাকবে, প্রশ্নটা ভালো করে ক্লিয়ার করো, কোন অ্যাড্রেস থেকে থাকবে র্যামের, এই জিনিসটাকে করতে গেলে আমাদের একটা স্ট্যান্ডার্ড ফর্মুলা আছে তার অ্যাড্রেস ক্যালকুলেশনের। মাইক্রোপ্রসেসর যদি আইভিডি টেবিলটা নাও দেখে মাইক্রোপ্রসেসর নিজে নিজে ক্যালকুলেট করে নিতে পারবে যে আমার যখন আরএসটি 4.5 এসছে, তার মানে তার আইএসআর লোকেশনটা কোথায় লেখা আছে ও কিন্তু এই পিনের থেকেই কিন্তু ক্যালকুলেশন করে নেওয়া যেতে পারে। সেরকম 5.5, 6.5, 7.5 সবগুলো ক্যালকুলেশন করে নেওয়া যেতে পারে। কথাটা ক্লিয়ার করলাম? আমাদের যেরকম ইন্টারাপ্ট, যেরকম আমাদের হার্ডওয়্যারও আছে এবং সফটওয়্যারও আছে। সফটওয়্যারে 8খানা ইন্টারাপ্ট আমরা পড়েছি, যে আরএসটি 0 থেকে নিয়ে আরএসটি 7 অবধি। আশা করি তোমরা বুঝতে পারছো, মনে আছে। তো সেই সূত্রে আমাদের আরএসটি 0 থেকে নিয়ে আরএসটি 7 অবধি আমাদের সফটওয়্যার ইন্টারাপ্ট, 8খানা সফটওয়্যার ইন্টারাপ্ট পড়েছি। তাদেরও কিন্তু একটা আইএসআর লোকেশন আছে। দের আর অল সফটওয়্যার ইন্টারাপ্ট, মানে আইএসআর লোকেশন থাকতেই হবে, নাহলে তো হবে না। তো সেই সূত্রে দাঁড়িয়ে তাদেরও যে এক্স্যাক্ট র্যামে কোন জায়গাটা লেখা রয়েছে সেটাও কিন্তু ক্যালকুলেশন একই ফর্মুলা দিয়ে কিন্তু আমরা
করতে পারো। তো ফর্মুলাটা কি সেটাকে জানি, যেভাবে মাইক্রোপ্রসেসর ক্যালকুলেশন করছে। ফর্মুলা হচ্ছে আরএসটি, যদি আমি এখানে এন লিখি, ঠিক আছে, তাহলে এন এর সাথে কি করবে, ফর্মুলা আরএসটি এন যদি থাকে, ফর্মুলা হচ্ছে এন এর সাথে 8 গুণ করবে, যেটা পাবে, ধরে নাও আমি একটা এক্স নামক একটা কিছু একটা পেলাম যেটা কিনা ডেসিমালে থাকবে, সেটাকে তোমরা কনভার্ট করবে হেক্সা ডেসিমালে, ওটাকে ওয়াই ধরলাম, তার বেস কি হবে, 16 হবে। বলতে পারলাম। ফের বলছি ফর্মুলাটা, আমাকে যে এখানে যেই নাম্বারটা আরএসটির সাথে দেওয়া থাকবে, দ্যাটস আ এন, এরকম যেরকম আরএসটি 4.5 মানে এনটা কত 4.5, আরএসটি 5.5 এনটা কত যদি এখানে ধরো তাহলে 5.5, আরএসটি 6.5 এনটা কত 6.5, আরএসটি 7.5 এর এনটা কত, আরএসটি এন হচ্ছে 7.5। তো তার সঙ্গে 8 গুণ করবে, গুণ করে যেটা পাবে সেটা পাবে ওটা ডেসিমালে পাবে, সেটাকে তোমরা হেক্সা ডেসিমালে কনভার্ট করবে, করে যে অ্যান্সারটা পাবে সেটা হচ্ছে তোমার, সেটাই হচ্ছে তোমার সেই র্যামের মেমোরি লোকেশন। কি বললাম, যেটা পেলাম আমি এই যে ওয়াইটা, সেটাই হচ্ছে র্যামের মেমোরি লোকেশন। মাথায় রাখবে, এটাই হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট শেখাচ্ছিল যে কিভাবে মাইক্রোপ্রসেসর আরএসটি যে ভ্যালুটা আমি দিচ্ছি, যে ইন্টারাপ্টটা আসছে সেখান থেকে কি করে ডাইরেক্ট তার র্যামের মেমোরি লোকেশনটা ডাইরেক্টলি কিভাবে ক্যালকুলেশন করছে। আমি একটা এক্সাম্পল দিয়ে বলবো, চিন্তা ভাবনার বিষয় নেই। তাহলে আমরা একটা হার্ডওয়্যার ইন্টারাপ্টের এক্সাম্পল দেবো 2-3টে, এবং সফটওয়্যার ইন্টারাপ্টও দেবো। এইটুকু তো আমরা জেনে গেছি যে ইন্টারাপ্ট আমাদের নর্মালি আরএসটির যে নাম্বারটা শুরু হয়, আমি কিন্তু হিসাব মতন আরএসটি কথাটা বারবার লিখবো না, জাস্ট আমি আরএসটি দিয়ে একটা অ্যারো করে দিলাম। আমাদের কিন্তু যে ইন্টারাপ্টটা শুরু হয়, ভালো করে দেখো, 0, 1, সেরকম 2, 3, 4, 5, 6 এবং 7। এটা কি, এগুলো কি লিখলাম, দিজ আর অল সফটওয়্যার ইন্টারাপ্ট। এবং আমাদের যে আরও যে ইন্টারাপ্টগুলো আছে, যেগুলো হার্ডওয়্যার ইন্টারাপ্ট, সেগুলো কি কি, 4 আর 5 এর মাঝখানে হচ্ছে 4.5, এটা হচ্ছে 5.5, 6.5, 7.5। তাহলে এই যে চারটে ইন্টারাপ্টের কথা বললাম, যাদের আইএসআর লোকেশন আছে, এগুলো হচ্ছে আমাদের হার্ডওয়্যার ইন্টারাপ্ট। তাহলে আমাদের টোটাল যদি, তাহলে বুঝতে পারছি যে 0.5ও হতে পারে, 1.5, 2.5, 3.5, 4.5, এনিথিং ক্যান পসিবল আপ টু 7.5 অব্দি। ঠিক আছে, তাহলে এরকম আমাদের ইন্টারাপ্টের সেই রেঞ্জটা আমি লিখলাম। এখানে সবকিছুর জন্য এটা হচ্ছে এন এর ভ্যালু, ম্যাক্সিমাম এন এর ভ্যালু, দিস আর অল এন ভ্যালু। আর এস টি এন যদি বলি আমি এখানে এন এর কথা যদি লিখি, তাহলে দিস আর অল এন ভ্যালু। ঠিক আছে, তাহলে আমি সিম্পল একটা এক্সাম্পল বলি, যে যদি আমাকে বলে দেওয়া হয় আর এস টি 6 বলে দেওয়া হয়, তাহলে সেখান থেকে আমরা কি করে তার র্যামের লোকেশন ফাইন্ড আউট করবো যদি আমি বলি, তাহলে কিভাবে করবে, ফর্মুলা কি ছিল এখানে, হোয়াট ইজ দ্য এন ওভার ইয়ার, এন ইজ ইকুয়াল টু 6, তাই তো, আর এস টি যে 6 দেওয়া আছে, 6টা হচ্ছে এন। তাহলে আমাদের কি করতে হবে, এন ইন্টু 8 বলেছিলাম, তাহলে আমাদের ফর্মুলা ছিল এন ইন্টু 8 ছিল। তার মানে আমি কি করবো এখানে, সিম্পল আমরা 6 ইন্টু 8 করলাম, তাহলে 6, 8 যা কত হয় 48, যেটা কিসে বলেছিলাম পাবো আমরা, কিসে পাবো বলেছিলাম আমরা, পাবো ডেসিমালে পাবো। এটাকে কনভার্ট করতে হবে হচ্ছে হেক্সা ডেসিমালে কনভার্ট করতে হবে 48কে। তো তোমরা সিম্পল যদি অনেক রকম টেকনিক হয়, বাইনারিতে করে হেক্সাডেসিমালে করতে পারো, বা সিম্পল যেটা আমাদের নর্মাল যেটা ওয়ে হয়, যেটা ছোট, এগুলো তো জাস্ট ছোট ছোট ব্যাপার, এখানে আমাদের ওই স্কিমে নিয়ে যাওয়ার দরকার নেই, বাইনারি থেকে হেক্সাডেসিমাল, যেটা নর্মাল ইউজুয়াল মেথড, যেখানে কোনো ভুল হয় না, আমি সবসময় বলি। বাট এখানে দরকার নেই, এখানে সিম্পল তোমরা কি করবে, হেক্সাডেসিমাল নিয়ে যাওয়ার জন্য 16 দিয়ে ভাগ করবে। তাহলে 48কে যদি তুমি 16 দিয়ে ভাগ করো, তাহলে কি হবে, 16 3 যা 48, সিম্পল 48 কেটে গেল, তো কি পেলাম, 0 পেলাম এখানে আমি। তা জিরোটা যেটা পাবে রিমাইন্ডার, সেটা কিন্তু এর পেছনে বসিয়ে দেবে, মানে 3 এর পেছনে বসিয়ে দিলাম। তাহলে কত হলো, তাহলে সিম্পল ধরো এরকম হলো, 3-0 হলো। তো 3-0 হওয়ার পর আমাদের যে দেখো সামনে যেগুলো ফাঁকা চারটে, হেক্সাডেসিমাল মানেই 4 বিট রিপ্রেজেন্টেশন, ঠিক আছে, চারটে বিটে রিপ্রেজেন্ট করি, তাহলে সামনে কি হবে, সামনে দুটো জিরো তুমি নর্মালি অ্যাড অন করে দেবে। তো এটা কি হলো, এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট, এই 48 এর ইকুইভ্যালেন্ট হেক্সাডেসিমাল। তোমরা যদি মনে করো যে স্যার এই মেথডটা কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে, সিম্পল তোমরা কিন্তু এতেও করতে পারো, আমার কোনো অসুবিধা নেই। তোমরা, আমি বাইনারি থেকে করে তোমরা হেক্সাডেসিমালে করতে পারো। তাহলে বাইনারিতে করতে গেলে 48কে কীভাবে করবো, ওটা মেথডটা আমি দেখিয়ে দিচ্ছি। সিম্পল তোমরা যেটা 2 এর পাওয়ারের যে টেবিলটা মাথায় রাখতে হবে, 2 টু দি পাওয়ার 0 মানে 1, 2 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 1 মানে 2, তারপরে 4 2 করে গুণ করবে, তারপরে 8, তারপরে 16, তারপরে 32, তারপর হচ্ছে 64। সবসময় কতটা নাম্বার নেবে, এই 48-এর থেকে একটা স্টেপ বেশি। 48 লাই করছে 64 আর 32-এর মধ্যে, তো সেই সূত্রে আমাদের 64 অব্দি আমরা নিলাম, টেবিলটা আর বড় করলাম না, দরকার পড়বে না। তো সেই সূত্রে দাঁড়িয়ে আমাদের 48-এর জন্য আমাদের 32-র তলায় 1 বসালাম, কেন, তার থেকে ছোট বলে। রিমেনিং কত থাকবে, মানে 48কে মাইনাস করবে 32 দিয়ে, তাহলে কত পড়ে রইলো এখানে আমার 6, এখানে 1, 16। তো 16-তে 1 বসাবে, তাহলে 16 থেকে 16 1 বসালে কি হলো, 0 হয়ে গেল, কিছু মাইনাস করলে কিছু থাকবে না, বাদ বাকি
কি, মানে 32 পর থেকে মানে 132 যেহেতু ফার্স্ট 1 দিই, তারপর থেকে যেগুলো খালি খালি জায়গাগুলো আছে সেগুলো সব 0 বসিয়ে দেবে। তাহলে এটা আমি কিসে কনভার্ট করলাম, বাইনারিতে কনভার্ট করলাম। এবার বাইনারিতে কনভার্ট করার পর এটাকে যখন হেক্সাডেসিমালে কনভার্ট করব, 4 বিটের গ্রুপ করব ফ্রম দ্য এলএসবি। এটা হচ্ছে আমার এলএসবি পোর্শন, এলএসবি থেকে 4 বিটের গ্রুপিং করব। তাহলে এটাকে 4 বিটে গ্রুপিং করলাম। এখানে 4 বিট নেই, তুমি বলে স্যার এখানে 4 বিট নেই, 4 বিট করতে গেলে সামনে দুটো 0 বসিয়ে দাও। তাহলে কি করলাম, 4 বিটের গ্রুপিং করলাম, হয়ে গেল। তো এবার সেই সূত্রে গ্রুপিং করার পর এটার ইকুইভ্যালেন্ট কি করবে, এটার মানে কি, এটাকে আবার তুমি কিসে নিয়ে যাচ্ছ, আবার তুমি নিয়ে যাচ্ছ যে হিসাব মতন তুমি করে দেখো, উপরটা দেখবে না এই 4 বিট কথাটা, মানে এটা 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 হিসাব মতন ডেসিমালে কি বলছে, সিম্পল হেক্সা ডেসিমালে যদি আমার টেবিল যেটা মনে আছে, হেক্সা ডেসিমাল টেবিলে কি আছে দেখো, 0011 মানে 24, সিম্পল তোমরা এটা মাথায় রাখবে। উপরে আমি যদি এটাকে নর্মাল নিচের দিকে লিখি 0011, আর এখানে দিকে 4 জিরো, তোমরা কি করবে, সিম্পল 8421টা মাথা সবসময় মাথায় রাখবে, 8421 করে লিখবে। তাহলে এখানে কোথায় কোথায় 1 আছে, 2 এর তলায় 1 আছে, 1 এর তলায় 1, সিম্পল কত হবে, এটা 3 হবে। এখানে কোনো 1 নেই, তার মানে সব 0। তাহলে মানে আলটিমেটলি আমার কত হলো, 30 হলো। দেখো চলে এসছে, কিন্তু 30 আমার 30 চলে এসছে। দেখো তাহলে 30টাকে তো আমরা 2 বিটে রিপ্রেজেন্ট করতে পারবো না, 4 বিটে করতে হবে। তার সামনে দুটো 0 বসিয়ে দাও, তাই জন্য দুটো 0 বসিয়েছি, দুটো 0 আর 3 0। আমি তোমাকে দুটো পদ্ধতি তোমাদের দেখিয়ে দিলাম কি করে করতে পারো, এই পদ্ধতিও নিতে পারো, ওই পদ্ধতিও নিতে পারো। তাহলে এইটুকু বুঝলাম যে আলটিমেটলি আমাদের এটা কি, যদি আরএসটি, আমার যদি আরএসটি কোনোভাবে 6 এই ইন্টারাপ্টটা আসে, তাহলে আমার মাইক্রোপ্রসেসর কোন মেমোরি লোকেশনে জাম্প করবে, 0030। এটা কিন্তু আমাদের র্যামের মেমোরি লোকেশন। এই মেমোরি লোকেশনে গিয়ে আমাদের এক্সিকিউশন কমপ্লিট করবে। এবার তাহলে তুমি বলতে পারো যে স্যার আপনি যে বললেন যে এখান থেকে শুরু করব, কিন্তু শেষ গিয়ে কোথায় করবো মাইক্রোপ্রসেসর, এই প্রত্যেকটি ইন্টারাপ্ট কিন্তু 8 বিটের ইন্টারাপ্ট। কি বলছি, প্রত্যেকটি ইন্টারাপ্ট হচ্ছে আমাদের 8 বিট ইন্টারাপ্ট, যেরকম শুরু এবং শেষটা কিন্তু জানতে হবে। তো শুরু এবং শেষটা তুমি যদি আরএসটি 6 মানে আরএসটি 6 যেটা কনসেপ্টটা, সেখান থেকে তাহলে বুঝতেই পারছো, তাহলে আমাদের রেঞ্জটা এখান থেকে দেখা হয়েছে 8 বিটের, প্রত্যেকটি ইন্টারাপ্ট ইজ অফ 8 বিট, 8 বাইট, সরি, এটা হচ্ছে আমাদের 8 বাইটের ইন্টারাপ্ট। প্রত্যেকটি ইন্টারাপ্টের সাইজ হয় 8 বাইট, যেটা আমি বলে দিলাম। চলে আসি একটা হার্ডওয়্যার ইন্টারাপ্টের একটা মেমোরি লোকেশন বার করে দেখি তাহলে কতটা হতে পারে। যদি আমাদের বলে দেওয়া হচ্ছে আরএসটি, সিম্পল যদি বলা হয় যে আমাদের 7.5, এই ইন্টারাপ্টার মেমোরি লোকেশন বার করো, তাহলে কি করে করবে, 7.5 এর সাথে 8 গুণ করলে, সিম্পল যদি করে দেখো তোমরা পাবে হচ্ছে 60 ইন ডেসিমাল ফরম্যাট। এটাকে তুমি যদি সিম্পল নিয়ে যাও, সেম যে 16 কে তুমি সিম্পল ডিভাইড করো 60 দিয়ে, তাহলে 60 কে ডিভাইড করলে 16 3 যা 48 আসবে। রিমেনিং কত, 12, পয়েন্ট পয়েন্ট নেবে না। তো 12 মানে অ্যাকচুয়ালি কি জানো, হেক্সাডেসিমালে সি বলা হয়, কারণ হেক্সাডেসিমালে 10 মানে আমাদের 10 কে আমরা এ বলি, এইভাবে শুরু হয়। 11 কে আমরা বি বলি, 12 কে আমরা সি বলি, 13 কে আমরা ডি বলি, 14 কে আমরা ই বলি, এবং 15 কে আমরা এফ বলি। এটা কিন্তু বেসিক আমরা ডিজিটালে শিখে এসেছি। তাহলে তাহলে আমরা 12 পেয়েছি, মানে সিটা কোথায় চলে যাবে, 3-এর পেছনে চলে যাবে। তাহলে অ্যান্সার কত হবে, 2 বিট পেয়েছি, 2 বিটে তো হবে না, 4 বিটে রিপ্রেজেন্ট করতে হবে, সামনে দুটো 0 0 বসিয়ে দেবে, 0030। এটা হচ্ছে আমাদের 7.5 এর, আমাদের কিন্তু এইচ দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবে, বা 16 একই ব্যাপার, কোনো অসুবিধা নেই। এটা কিন্তু আমাদের আরএসটি 7.5 এর, আমার কিন্তু আমার কি বললাম, আরএসটি 7.5 এটা হচ্ছে মেমোরি লোকেশন। মানে যখনই আরএসটি 7.5 পিন থেকে যখনই ইন্টারাপ্ট আসবে, তখনই কিন্তু মাইক্রোপ্রসেসর কি করবে, এই মেমোরি লোকেশনে জাম্প করে তার কাজটা এক্সিকিউট করে দিয়ে আসবে। এই হচ্ছে বেসিক গল্প। যদি আমি সব প্রত্যেকটি হার্ডওয়্যারের ইন্টারাপ্টের আমি পিনগুলো বার করে দিই, যেরকম হচ্ছে আমাদের ট্র্যাপের আমাদের অ্যাড্রেস কত যদি বলি, তো ট্র্যাপ মানে কি, ট্র্যাপ মানে তো দেখে কিছু বুঝতে পারছি না, ট্র্যাপকে অ্যাকচুয়ালি আমরা বলা হয় আরএসটি 4.5। তাহলে এবার ক্যালকুলেশনটা খুব সোজা হয়ে যাবে তোমাদের, যে 4.5 এর সাথে যদি আমরা 8 গুণ করি, তাহলে সিম্পল কত হতে পারে যদি ভেবে দেখো, পাবে হচ্ছে 36 ইন হেক্সাডেসিমাল, এই ডেসিমালে পাবো বেস 10। তো সিম্পল যদি 36 কে আবার তোমরা যদি 16 দিয়ে গুণ করো, তাহলে কি হবে, সিম্পল 3 যা তো 48 হয়ে যায়, তাহলে 2 দিয়ে করবে, 16 ইন্টু 2 হয়ে যাবে তোমার হচ্ছে 32, 16 2 32, তা 4 পাবো, তাহলে 4টা এখানে চলে আসবে। তাহলে কি অ্যান্সার আসবে, হেক্সাডেসিমাল ফরম্যাটে সিম্পল থাকবে হচ্ছে 0024 ইন হেক্সাডেসিমাল। তাহলে আশা করি আমরা বুঝতে পারলাম যে আমাদের ট্র্যাপের কনসেপ্টটা কিভাবে, মানে আমরা মেমোরি লোকেশনটা ফাইন্ড করছি ট্র্যাপের। তাহলে এটাও ক্লিয়ার হয়ে গেল। সেম সেম সেই সূত্রে যদি আমরা আরএসটি 5.5 এর বার করি, আমরা মোটামুটি সবগুলো হার্ডওয়্যার ইন্টারাপ্টেরই করে দিচ্ছি, কারণ কি পরীক্ষা হলে এগুলোই মোটামুটি আমাদের দেয়। সফটওয়্যার থেকে সফটওয়্যার দিতে পারে, আমি সফটওয়্যারটাই ফার্স্ট করেছিলাম, তারপরে আমরা হার্ডওয়্যারটা করলাম। তো সেই সূত্রে আরএসটি যদি 5.5 যদি হয়, তাহলে তার অ্যান্সার কত হবে,
44 ইন হেক্সাডেসিমাল, এই ডেসিমালে আসবে, যেটা আমার বেস 10। তাহলে 44 কেও যদি সিম্পল আমরা 16 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো? দেখো, 2 দিয়েই ভাবতে হবে, 2 দিয়ে 3 হলে 48 হয়ে যাবে, 32। তো 32 কে তখন মাইনাস করলে কত থাকবে? দেখো 12 পাবো। 12 মানে কি? এটা সি হয়ে যাবে। তাহলে কি হবে? 00, সিম্পল যদি হবে 002C হয়ে যাবে, সি কিন্তু এটা, ঠিক আছে, ইন হেক্সাডেসিমাল ফরম্যাট। তাহলে আমরা 5.5, 4.5 এবং আমরা 7.5 এর বার করে ফেলেছি। লাস্ট আমি একটা জিনিস তোমাদের বার করে দেখিয়ে দিই, হার্ডওয়্যারের সবগুলো যেহেতু করছি আমরা, 6.5টা কি করে বার করবো? তাহলে 6.5 এর সাথে ইন্টু 8 করবে, সিম্পল করলে কত হবে? পাবো হচ্ছে 52 পাবো। 52 ইন ডেসিমালে পাবো। তাহলে 52 কে যদি কনভার্ট করি তাহলে বুঝতেই পারছো তুমি, আমাদের আর কিছু ভাবার দরকার নেই, যে 16কে আমরা 3 দিয়ে, মোটামুটি 3-এর মধ্যে থেকে সব চলে আসবে, কিন্তু 4-এ যাবে না। তো এখানে থাকবে 4, তাহলে কি হবে? 0034, সিম্পল যদি ভাবি, এটা হচ্ছে 6.5 এর আমার হচ্ছে অ্যাড্রেস। তো আশা করি মোটামুটি আমরা এটা ক্লিয়ার করতে পেরেছি যে কিভাবে আমরা হার্ডওয়্যার এবং সফটওয়্যার, যে কোনো ইন্টারাপ্ট যদি মাইক্রোপ্রসেসরের কাছে আসে, তার মেমোরি অ্যাড্রেসটা কি করে ক্যালকুলেট করবেন। তার মানে কি, এই লোকেশন থেকে আইএসআর লেখা শুরু হয়েছে 8 বিট অব্দি, এরপর থেকে 8টা বিট ক্যালকুলেট হবে। তা সেই সূত্রেই কিন্তু 8 বিট অব্দি এই লোকেশন থেকে কিন্তু তার আইএসআর কিন্তু লেখা আছে। তা আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো, কিভাবে আমরা ক্যালকুলেট করব আমাদের আমাদের যখনই কোনো ইন্টারাপ্ট আসবে, এবং তাদের অ্যাপ্রোপ্রিয়েট যে র্যামের যে আইএসআর লোকেশনটা কিভাবে ক্যালকুলেট করবো, সেটা কিন্তু কিভাবে করব, তার কিন্তু ফর্মুলা বেসিস কিন্তু আমরা এটাকে ডিরাইভ করে, এবং তার অ্যাপ্রোপ্রিয়েট মেমোরি ক্যালকুলেট করেও কিন্তু আমরা দেখলাম। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো।